অর্থাৎ এই সরকার একটি দুর্বল সরকার। সুতরাং অতি দ্রুত নির্বাচন দেন। দেখেন জনগণের বলে বলিয়ান হয়ে কিভাবে আমরা তাদেরকে দমন করি। দেশের সবচাইতে জনপ্রিয় দল বিএনপি, আমাদের নেতৃবৃন্দের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা এই বছরই নির্বাচন চাই। সুতরাং 2025 সালের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন দেন। নতুন যারা দল করতে চায় তারাও মাঠে থাকুক, জনগণের কাছে যায়। প্রায় 1 বছর টাইম আছে, টেক ইউর টাইম। কিন্তু এইভাবে রাজনীতিতে কোনো কুটকাচাল করবেন না, প্রতিবেশী রাষ্ট্রকে সুযোগ দেবেন না। বিশেষ করে পতিত স্বৈরাচার, তিনি ভারতে বসে বলছেন যে চট করে বাংলাদেশে ঢুকে যাবে। কেমন করে ঢুকে যাবে আমরা জানি, সেটা বলতে চাই না। তবে দুঃখের বিষয়, এখনও কিন্তু পুলিশ বাহিনী রাহুমুক্ত হয় নাই। এখনও কিন্তু প্রশাসন, ওই শেখ হাসিনার প্রশাসন এখনও বহাল রয়েছে। এই সরকারের তো ক্ষমতা নাই। কেমন করে ক্যান্টনমেন্টের মধ্যে 622 জন অপরাধীকে তারা স্থান দিতে সক্ষম হলো কারণ আপনারা দুর্বল। প্রথম রাত্রে বিড়াল মারা উচিত ছিল, কিন্তু সেটি আপনারা করতে পারেন নাই। যত অপরাধী তারা একটি বিশেষ বাহিনীর সাহায্য নিয়ে ধীরে ধীরে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্যে। বোঝাই যাচ্ছে এই সরকার তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। এই যে 17টা বছরের অন্যায়, অবিচার, নির্যাতন এবং এই যে 1.5 মাসে কতজনকে হত্যা করা হলো, কাউকে তো গ্রেফতার করে নাই। যারা হত্যাকাণ্ডে নায়ক, যারা পুলিশ বাহিনীর পাশে দাঁড়িয়ে গুলি করে নিরীহ ছাত্রদেরকে বা সাধারণ মানুষকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত এই প্রশাসন, পুলিশ বাহিনী কোনো ব্যবস্থা নিতে পারে নাই। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। অর্থাৎ এই সরকার একটি দুর্বল সরকার। সুতরাং অতি দ্রুত নির্বাচন দেন। দেখেন জনগণের বলে বলিয়ান হয়ে কিভাবে আমরা তাদেরকে দমন করি। আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। এই গত 17 বছরের অন্যায় অবিচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাই। আরেকটি বিষয় নিয়ে সব দল, রাজনৈতিক দলও চুপচাপ, বর্তমান সরকারও চুপচাপ। সেটা হলো বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা তো ভালো না। তারা এই যে হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার ডলার বিদেশে পাচার করেছে, ব্যাংকে রয়েছে, সেটা আনার জন্য তো কোনো কমিটি করেন নাই। এটা আনার জন্য তো বিদেশে কোনো দূত পাঠাচ্ছেন না। যদি আমাদেরও রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, যদি এই দেশের সর্বোচ্চ আদালত রায় দেয়, সেই রায়ের সাথে নিয়ে আমরা বিদেশি রাষ্ট্রের কাছে যাই, যারা অন্যায়ভাবে লুণ্ঠন করে আমাদের সম্পদ নিয়ে আপনাদের দেশে বিনিয়োগ করেছেন, অবশ্যই তারা এই সম্পদ ফেরত দিতে বাধ্য। বাংলাদেশের কয়েক বছরের বাজেট চলে যাবে এই চোরগুলার টাকা যদি আমরা ফিরে আনতে পারি। সুতরাং এই বিষয়ে দৃষ্টি দেন এবং বিশেষ করে যারা হত্যাকাণ্ড চালিয়েছে, গুম করেছে, তাদের বিচারের ব্যবস্থা করেন। এগুলা কথা নাই, তারা আছে প্রোক্লামেশন নিয়ে। সুতরাং অনেক আতেল জাতীয় কথাবার্তা, ওগুলা আপনারা যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন, জনগণের ভোটে, তখন পালন করেন।